দেখো আজকে আমরা 314 এবং 338 এই দুটো পেজ নিয়ে আলোচনা করব একসঙ্গে। ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো একের দাগের একেরটা 314 নম্বর পেজের গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? উত্তর হলো অবলোহিত রশ্মি। 1.2 দেখো পিভি সমান আরটি সমীকরণে পিভি এর এসআই পদ্ধতিতে একক। উত্তর হলো জুল। 1.3 দেখো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটি হবে। দেখো বাষ্প ঘনত্ব যদি 14 হয় তাহলে আণবিক গুরুত্ব কত হবে? দেখো এম সমান হচ্ছে 2D, তাহলে আণবিক গুরুত্ব হবে 2 গুণ 14 মানে হচ্ছে 28। তাহলে এখানে আণবিক গুরুত্ব 28 কার? দেখো আণবিক গুরুত্ব 28, তাহলে হবে C2H4, কার্বন 12 × 2 প্লাস 1 × 4, তাহলে হবে এখানে 28। 1.4 দেখো নিম্নলিখিত কোনটির ওপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে না? দেখো উত্তর হলো গড় তাপমাত্রা। 1.5 দেখো কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ। উত্তর হবে 0 ডিগ্রি। 1.6 গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। দেখো অবতল দর্পণ। 1.7 দেখো আর রোধের একটি তারকে সমান 3 ভাগে ভাগ করলে টুকরো 3টিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? এটা R/3 হবে। এটা করে দেখবে। সূত্র 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখানে এটা R' ধরে নেবে। এবার R' মান বের করে দেখবে। R/3 হবে। 1.8 সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। উত্তর হবে এলইডি ল্যাম্প। 1.9 দেখো কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যা দেখো কোনো পরিবর্তন হয় না, একই থাকে। 1.10 দেখো পর্যায় সারণীর কোন তরল মৌলটি তেজস্ক্রিয়? উত্তর হলো গ্যালিয়াম। 1.11 দেখো নিম্নলিখিত কোন অণুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? উত্তর হলো অ্যামোনিয়া। 1.12 দেখো কোন ক্যাটায়নটির ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা অন্যদের থেকে বেশি? উত্তর হলো Cu++। 1.13 দেখো নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে নাইট্রেট লবণ হিসাবে। 1.14 জার্মান সিলভার ধাতুটির উপস্থিত 0%, কোনো সিলভার থাকে না। অ্যালকাইন কোনটি? দেখো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তাহলে এখানে দেখো সবগুলো সি এর মান 7 দেওয়া আছে, তাহলে এন এর মান হচ্ছে 7, তাহলে মান যদি বসিয়ে দিই 2 × 7 - 2, তাহলে কত হয় 14 - 2 12। তাহলে এইচ কত হবে? দেখো এইচ হবে 12, তাহলে উত্তর হবে C7H12 সিটটা। এবার দেখো দুয়ের দাগের একটা দেখো ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের এককটি কি? উত্তর হলো DU ডপসন ইউনিট। 2.2 দেখো ল্যাব সেট কি? দেখো ট্রপোস্ফিয়ারে যত ভূমি থেকে উপরে যাওয়া যায় প্রতি 1 কিলোমিটারে উষ্ণতা কিন্তু 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। এই ঘটনাকে ল্যাপস রেট বলা হয়। অথবা কার্বনবিহীন জ্বালানিটি হলো হাইড্রোজেন জ্বালানি H2। 2.3 দেখো শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় ভারী, সত্য না মিথ্যা? এটা হলো সত্য। 2.4 দেখো 4 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। দেখো আমরা পিভি সমান জানি W/m RT, ডব্লিউর মান দেওয়া আছে 4, আর হাইড্রোজেন হচ্ছে আণবিক ভর 2, তাহলে হবে 2RT। 2.5 দেখো কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? তাহলে β/γ সমান কত হবে? 2:3। এটা তোমরা সকলেই জানো। অথবা দেখা আছে অথবা গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে, সত্য না মিথ্যা? এটা হবে সত্য। 2.6 দেখো পাতলা লেন্সের আলোককেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কি? উত্তর হলো অবশ্যই হ্যাঁ থাকতে পারে। ধরো একটা লেন্সের বক্ষতল এরকম, একটা লেন্সের বক্ষতল একটু ছোট, সুতরাং বক্ষতা কিন্তু বাইরে থাকতে পারে। 2.7 দেখো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্ক μr ও বেগুনি আলোর প্রতিসরাঙ্ক μv হলে কোনটির মান বেশি? অবশ্যই μv কিন্তু μr। 2.8 দেখো উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটা সংকর ধাতুর নাম। উত্তর হলো ইনভার।
উত্তর হলো ইনভার। 2.9টা দেখো, লেন্জের সূত্র কোন নীতি সমর্থন করে? উত্তর হলো শক্তি সংরক্ষণ নীতি। 2.10টা দেখো, 4H11, এখান থেকে হিলিয়াম 4 2 হচ্ছে, আর এখানে হবে 2 পজিটন প্লাস 1 উপরে 0। অথবা দেখা যাচ্ছে বেকারেল কিসের একক? বেকারেল হলো তেজস্ক্রিয়তার একক। স্তম্ভ মেলানো দেখো, পিতলে আছে কিন্তু কাঁসাতে নেই, উত্তর হলো জিঙ্ক। চালকোজের মৌল সালফার, থার্মিক মিশ্রণে থাকে অ্যালুমিনিয়াম, সর্বোচ্চ আয়নন শক্তি আছে হিলিয়ামের। এবার দেখো 2.12টা, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে। উত্তর LiH। 2.13টা দেখো, অ্যানোড মাঠ থেকে কী কী ধাতু পাওয়া যায়? উত্তর হলো রূপো, সোনা, প্ল্যাটিনাম ইত্যাদি। অথবা দেখা আছে দেখো, ধাতু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য। দেখো, ধাতুর মধ্যে যে তড়িৎ প্রবাহ করে সেগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন, আর তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ প্রবাহ করে কিন্তু আয়ন। 1.14টা দেখো, কপারের তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারটি ক্রমশ ক্ষয়ে যেতে থাকে? উত্তর হলো যে অ্যানোডে যে তড়িৎদ্বার থাকে সেটা কিন্তু ক্রমশ ক্ষয়ে যেতে থাকে। যে অ্যানোডের যে শুদ্ধ যে কপার থাকে সেটা ক্রমশ ক্ষয়ে যেতে থাকে। নেসলার বিকারক কী? দেখো নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কুরি আয়োডাইডের একটি ক্ষারীয় দ্রবণ। এর সংকেত হচ্ছে K2H4। 2.16টা দেখো, লেড অ্যাসিডের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা যায়? লেড অ্যাসিটেটের সাহায্যে কিন্তু H2S গ্যাস, H2S। অথবা দেখা আছে দেখো, চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হলো নাইট্রোজেন, N2। 2.17টা দেখো, 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত লেখো। দেখো 2 কার্বন আছে, অ্যালকিন মানে ডবল একটা থাকবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, তাহলে গঠন সংকেত হচ্ছে C2H4। এটাকে আমরা কী বলি? ইথিলিন বলি। 2.18টা দেখো, কোন পলিমারটি ননস্টিক বাসনপত্র তৈরি করতে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে টেফলন। অথবা দেওয়া আছে IPSC নাম লিখতে হবে। দেখো দেওয়া আছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 OH। দেখো নামকরণ হবে এখান থেকে, যেখানে OH আছে 1 2 3। এবার দেখো 1 নম্বরে OH গ্রুপ আছে, আর 2 নম্বর হচ্ছে ডবল বন্ড আছে, তাহলে নাম হবে দেখো 3 নম্বর, 3টে কার্বন আছে, তাহলে প্রপ। দেখো 2 নম্বরে ডবল বন্ড আছে, প্রপ 2 ইন, আর 1 নম্বরে OH আছে, তাহলে অল। 1 নম্বরটা দিতে হয় না, তাহলে প্রপ 2 ইন অল। দেখো MCQ SCQ কোশ্চেন সমাধান করে দিলাম। অন্য যে কোশ্চেনগুলো আছে 2 নম্বর 3 নম্বরে, ওগুলো নিজের চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা চলে যাব 338 পেজ। তাই দেখে একটা কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পূর্বে যে গ্রিন হাউস গ্যাসটি নির্গত হতে পারে তা হলো, দেখো হবে মিথেন। 1.2, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন উষ্ণতা ছেদ করে? দেখো উত্তর হবে -273°C। 1.3টা, 4 মোল হাইড্রোজেন ও 2 মোল অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন স্টিমের মোল সংখ্যা। দেখেন বিক্রিয়া হবে H2 প্লাস O2 H2O। দেখো এখানে 4 দিলে, এখানে 2 দিলে, এখানে হবে 4, তাহলে উত্তর হবে 4 বিয়েরটা। 1.4টে দেখো, CGS পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। উত্তর হবে ক্যালোরি সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স, বিটটা। 1.5টা, কোনো অবতল দর্পণকে জলে ডোবানো হলে তার ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। 1.6টা, লেন্সের সূত্রের প্রতিষ্ঠার ভিত্তি হলো? উত্তর হলো শক্তি সংরক্ষণ। 1.7টা, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যে ত্রুটি দেখা যায় সেটা হলো দীর্ঘদৃষ্টি। দেখো ফোকাস দৈর্ঘ্য যদি বৃদ্ধি পাওয়া যায়, লেন্সটা পাতলা হয়ে যায়, দীর্ঘদৃষ্টি দেখা যায়। 1.8টা দেখো, আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ। দেখো আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ হচ্ছে হলুদ। 1.9টা দেখো, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা।
1.10 দেখো নিচের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়? তবে তেজস্ক্রিয়তা। 1.11 নিচের কোনটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত? উত্তর হলো নাইট্রোজেন। 1.12 তড়িতের কুপরিবাহী একটি জৈব যৌগ? উত্তর হলো চিনি। 1.13 লেড নাইট্রেটের দ্রবণে H2S পাঠালে যে অধক্ষেপটি উৎপন্ন হয় তার বর্ণ কালো। 1.14 অ্যালনিকোতে পাওয়া যায় উপরে সবগুলি। 1.15 ইথানলে উপস্থিত কার্যকরী মূলক? ইথানল যেহেতু তাহলে CHO থাকবে শীতটা। দেখো 2 দাগের পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় কত ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে? 0.02 ডিগ্রি সেলসিয়াস। অথবা দেখা যাচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের সংকেত? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন CH4। 2.2 মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার সীমানা নির্দেশক অঞ্চলকে কী বলা হয়? উত্তর হলো মেসোপজ। 2.3 বাস্তব গ্যাস কী শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উত্তর হলো উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। 2.4 অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত ধারণাটি অবতারণা করো। দেখো অ্যাভোগাড্রোর যে প্রকল্প ছিল স্থির চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। তাহলে এর বিপরীত ধারণাটা স্থির চাপ ও উষ্ণতায় সম অণুবিশিষ্ট কোনো গ্যাসের আয়তন কী হয়? সমান হয়। 2.5 নিচের বিবৃতি সত্য না মিথ্যা? কোনো ধাতব পাতের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ পাত্রীর বেধের সমানুপাতিক? এটা হবে মিথ্যা। অন্যটা দেওয়া আছে কোনো ধাতব পাতের অথবা দেওয়া আছে দেখো বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সবচেয়ে দ্রুত হয়? উত্তর হলো সত্য। 2.6 দেখো অবতল দর্পণে কখন অসৎবিম্ব গঠিত হয়? উত্তর হলো বস্তুকে যদি মেরু আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখি। 2.7 দেখো গ্লিসারিনের কাঁচদণ্ড ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন? উত্তর হলো গ্লিসারিন আর কাঁচের প্রতিসরাঙ্ক সমান। 2.8 দেখো ফিউজ তার কোন নীতির উপর ভিত্তি করে কার্যকরী হয়? উত্তর হলো জুলের তাপীয় নীতি। জুলের যে নীতি ছিল এই সমানুপাতি I²RT ওইটা। 2.9 কোন উষ্ণতায় ধাতুর রোধাঙ্ক শূন্য হয়ে যায়? উত্তর হলো 0 কেলভিন। 2.10 বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ে ব্যবহৃত তেজস্ক্রিয় মূল নিউক্লিওটাইড সংখ্যা চিহ্ন? C14-6। অথবা দেখা যাচ্ছে দেখো নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট ও ভারী জল ব্যবহৃত হয় কেন? দেখো গ্রাফাইটটা কী জন্য আমরা ব্যবহার করি? গ্রাফাইট ব্যবহার করি আমরা নিউটনকে ধীর গতি করার জন্য, আর ভারী জল আমরা ব্যবহার করি নিউটনকে শোষণ করার জন্য। 2.11 দেখো এটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? উত্তর হলো বেরিলিয়াম। মৌলটির অ্যানায়ন ও ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো? উত্তর হলো অক্সিজেন। ক্রায়োলাইটে অ্যালুমিনিয়াম থাকে, স্টেনলেস স্টিল ক্রোমিয়াম থাকে। 2.12 দেখো খাদ্য ধাতু সহজে ক্যাটায়ন উৎপন্ন করে কেন? দেখো খাদ্য ধাতুগুলির শেষ কক্ষপথে কিন্তু একটি ইলেকট্রন থাকে এবং এই একটি ইলেকট্রন নিউক্লিয়াসের থেকে দূরে থাকে, আকর্ষণ বল কম থাকে, ফলে সহজে এরা বেরিয়ে গিয়ে ক্যাটায়ন উৎপন্ন করতে পারে। 2.13 দেখো ব্লিস্টার কপার বলতে কী বোঝো? দেখো কপার পাইরাইটিস CuFeS2 এখান থেকে যে কপার পাওয়া যায়, কপার নিষ্কাশন করা যায়, সেটাকে আমরা ব্লিস্টার কপার বলি। অথবা দেখো আছে সিলভার প্লেটিংয়ের ক্ষেত্রে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া। দেখো কি হয় Ag+ ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কি হয় Ag তৈরি করে, সিলভার তৈরি করে। এবার দেখো পরের কোশ্চেনটা কি আছে 2.14 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া এসি ব্যবহারের অসুবিধা কী? দেখো তড়িৎ বিশ্লেষণে যদি আমরা এসি অল্টারনেটিভ কারেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটি সংঘটিত হবে না। এসি যে প্রবাহ তার অভিমুখ কী হয় প্রতিমুহূর্তে চেঞ্জ হয়ে যায়, সুতরাং এক্ষেত্রে এসি ব্যবহার করলে বিক্রিয়াটি হবে না। 2.15 দেখো কোন গ্যাস ব্যবহৃত পরীক্ষাগারে ধাতুমূলক শনাক্তকরণ ব্যবহার করা হয়? উত্তর হলো H2S। অথবা দেখা আছে দেখো 98% গাঢ় H2S দ্বারা সালফার টাই অক্সাইড শোষিত হলে উৎপন্ন যৌগের নাম ও সংকেত লেখো। উত্তর যৌগের নাম হচ্ছে ওলিয়াম, সংকেত হচ্ছে H2S2O7। পরের কোশ্চেন দেখো 2.16 হাইড্রোজেন সালফাইডকে কীভাবে শনাক্ত করবে? দেখো হাইড্রোজেন সালফাইডকে শনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন সোডিয়াম নাইট্রোফোসাইটের
সঙ্গে যদি আমি H2S গ্যাসের বিক্রিয়া ঘটাই তাহলে একটা বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়। এর দ্বারা আমরা H2Sকে সহজে বুঝতে পারি। পরে কোশ্চেন 2.17টা 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত। দেখো 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে CH3 CH2 COOH। দেখো 1 2 3, তাহলে এর নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। অথবা দেখা যাচ্ছে PVC পলিমারটি গঠন সংকেত লেখো। PVC পলিমারের গঠন সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH Cl। 2.18টা দেখো ইথানোয়িক অ্যাসিডের একটি ব্যবহার। ইথানোয়িক অ্যাসিডটা কিন্তু আমরা ভিনিগার তৈরি করতে ব্যবহার করতে পারি। এ দেখো MCQ SQ কোশ্চেনগুলো সমাধান করে দিলাম। পড়ে থাকে হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর। এইগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, সহজ আছে, চেষ্টা করে দেখবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই করে দেবো।